আল্লাহ পাক কত সুন্দর ওয়াজ করলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য, নম্র হওয়ার জন্য, ভদ্র হওয়ার জন্য। ওয়াকাদা রাব্বুকা, আপনার আল্লাহ, আমার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে অন্য কারো ইবাদত, দাসত্ব, গোলামি, রুকু, কারো উদ্দেশ্যে সেজদা করা যাবে না। এ কথা কার? আল্লাহর কথা পরিষ্কার। এখন আসেন তো দেখি আল্লাহর কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। আমার আল্লাহ বললেন আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি, বন্দেগী, দাসত্ব, ইবাদত করা যাবে না। অথচ আপনি আমি আল্লাহকে বাদ দিয়া তাগুতি শক্তির ইত্তেবা করি, অনুসরণ করি। কথা ঠিক না বেঠিক? আপনার পুত্রবধূর বাচ্চা হয় না, 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। কি হয় না? বাচ্চা হয় না। বাড়ির সবাই মিলে এক জায়গায় বৈঠক করে মহাস্থান সুলতান বাবার মাজারে একখানা গরু মানত করলেন। কি মানত করলেন? আপনারাই উত্তর দেন তো দেখি, ওখানে গরু মানত করা জায়েজ না না জায়েজ? সুলতান বাবার মাজারত গরু মানত করে কুরবানি দিলে আপনার পুত্রবধূর সন্তান আসবে। এর জাস্টিফিকেশন কি বলেন তো দেখি? এর সত্যতা কি? যে আল্লাহকে, সুলতানকে আপনি সাক্ষী করে আল্লাহর কাছে সন্তান চাননি, গরু দিয়া সন্তান চালেন সুলতান বাবাকে ওসিলা করে, সেই আল্লাহ কি আপনার বাঁশুরিয়ার ময়দানে নাই? চিৎকার দিয়া বলেন তো, আছে না নাই? আছে। তাহলে এখানে যদি আপনি তাহাজ্জুদ পড়ে যদি সেই মহান মাবুদের কাছে যদি দোয়া করেন, আল্লাহ কি শুনবেন না? আপনার পুত্রবধূর সন্তানকে উনি দিতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে যখনই আমি ওখানে গরু মানত করলাম, এটাকে শিরকি হয়ে গেল। বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণও করে ফেলে, আল্লাহর কাছে যদি তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী। তাহলে এর থেকে আপনাদেরকে শিক্ষা লাভ করতে হবে, পুত্র সন্তান চাইতে গেলে, মেয়ের সন্তান চাইতে গেলে এক আল্লাহর কাছে চাইতে হবে। কোনো বাবার মাজারে গরু মানত করা যাবে না, এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এবার আসেন দ্বিতীয় অপশনে আসেন। দ্বিতীয় অপশনে আল্লাহ কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি করতে হবে? আল্লাহর বন্দেগী যখন হয়ে গেল, আল্লাহর গোলামি যখন হয়ে গেল, আল্লাহর উদ্দেশ্যে যখন রুকু হলো, সিজদা হলো, সালাত হলো, এখন দ্বিতীয় নম্বর কর্তব্য হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করো। কি বলেন? এ কথা কার কথা? আল্লাহর কথা। এখন আমরা বুকে হাত দিয়ে বলি তো দেখি, কয়জন আমরা আমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করি? করি? করি না। আমরা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি। অথচ এই পিতামাতা না হলে আপনি আমি এই পৃথিবীর জমিনে কখনোই আসতে পারতাম না। আমরা মুখ দিয়ে কথা বলতে পারতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সালাসুনা শাহরা। আল্লাহু আকবার বলেন। একজন গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটে ধারণ করলো,
2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলো, সন্তানকে লেখাপড়া শিখাইলো। কাউকে মাস্টার ডিগ্রি পাস, কাউকে টাইটেল পাস, কাউকে LLB বাংলাদেশ ল অফ ডিপার্টমেন্ট, কাউকে BCS ক্যাডার করলো, কাউকে ডক্টরেট পাস করাইলো, জজ করলো, ব্যারিস্টার করলো। ওই বৃদ্ধ বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, শিক্ষিত ছেলে বাপকার দেখবার পায় না। কথা ঠিক না বে ঠিক? বইয়ের পরামর্শ শুনে কয়, বুড়া তুই ভ্যাক ভ্যাক করিস কা? এ বেটা 1 নম্বর বেয়াদব। ও বাসুরিয়ার মুসলমান ভাইরা আমার, মনে রাখতে হবে, আপনাকে লেখাপড়া করাইতে গিয়া, আপনাকে মানুষ করতে গিয়া, আপনাকে আদর্শ মানুষ তৈরি করতে গিয়া আপনার বাবা আজকে বুড়া হতে চলেছে। বইয়ের পরামর্শ শুনে বাবা রাখে আসতেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে রেখে আসা হারাম, 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 চলবে না। দেখুন, আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় অপশন আল্লাহ দিয়েছেন, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদাচরণ করো। আজকে যদি আমরা এই বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার দেশ, এই বাংলাদেশ যে দেশের শতকরা 90% মুসলমান, এই মুসলমানের ঘরের প্রত্যেকটা সন্তান একটা যদি করে আলিম বানাতেন, আজকে আপনার আমার এই সন্তানগুলো আপনার আমার সঙ্গে কখনোই খারাপ আচরণ করতো না। কথা ঠিক না বে ঠিক? এই উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবেন। এক মা, তিনি একটু টেকনিক খাটাইছে। কি টেকনিক? বাবারে বলতেছে, দেখি একটা ছেলেকে মাদ্রাসা পড়াই, একটা ছেলেকে তুমি হাই স্কুলে পড়াও, কার ক্যারেক্টার, কার চরিত্র কেমন হয় আমরা একটু এটাকে জাস্টিফিকেশন করব, যাচাই করব। কথা বুঝছেন? এখন যে ছেলেটা স্কুলে অথবা কলেজে পড়ে, তাকে তার মা বিচার দিয়ে বলতেছে, বাবা আজকে তোর বাপের একটা কথা আমি শুনিনি, তোর বাপ আমাকে ইচ্ছা মতো মারিছে। কি করেছে? ইচ্ছা মতো মারিছে। বেটা ওই মুড়ে যায় লাঠি হাতক লিয়া দাঁত কর মরার চার করছে, বেটা আজকে আসুক, ওকে আমি আক্কেল দিয়ে ছেড়ে দেবো। কি করবি? ওকে শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। আমরা জীবিত থাকছে আজকে আমার মাহক মারে, এত বড় সাহস বুড়ের হলো কোত্থেকে? নাউজুবিল্লাহ কবেন না? বাইরা আমার বাসুরিয়া বাসী, মন যোগ দিয়া ভালো করে শোনেন। যে সন্তানটাকে কোরআন শিক্ষা দিল, মাদ্রাসায় শিক্ষা দিল, ইলম শিক্ষা দিল, ওই সন্তানের কাছেও বিচার দিয়ে তার মা বলল, বাবা তোমার বাবা আমাকে আজকে ইচ্ছা মতো মেরেছে, আমি তোমাকে বিচার দিলাম, বাবা তুমি তা বিচারটা করে দাও। সন্তান মায়ের পিঠের উপর হাত বোলায় বলতেছে, মা দুঃখ করো না মা, ভয় করো না, চিন্তা করো না মা, হয়তো তুমি বেয়াদবি করেছো, সেই কারণে বাবা তোমাকে শাসনই করেছে। এই শাসনই মারা নয়, এমন শাসনই করেছে ভবিষ্যতে তুমি জানো আমার বাবার সঙ্গে বেয়াদবি না করো, এটা শাসনই করেছে। সুবহানাল্লাহ। আগের সন্তানটা কি করলো? পরের সন্তানটা যিনি মাদ্রাসা পড়েছে, ওই সন্তান কি পরামর্শ দিল? ও বাসুরাবাসী, গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বোঝা গেল আপনার আমার সন্তানকে অবশ্যই কোরআনের ইলম, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। হবে কি হবে না? আজকে একজন বাবা তার বসত বাড়ির ভিটা বাকি রাখে, মাঠের সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাইলো, টাকা ইনকাম করবে, বাবা মাকে দিবে হালাল পথে, বাবা মা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে সন্তানের জন্য ফরিয়াদ করবে। কিন্তু দুঃখের বিষয় হলেও বাস্তব সত্য এই যে সন্তান বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করে
বাবা আমাকে একটা পান কেনার পয়সা পর্যন্ত দেয় না। ও বাসুরের মুসলমান বুকে হাত দিয়ে বলেন আল্লাহ পাকের এই কোরআনের কথা সত্য না মিথ্যা? ভাইরা আমার, বউ বায়না ধরলো, ও আমার স্বামী বল্টু মিয়া, পিন্টু মিয়া, চলো কালকে আমরা বগুড়া যাব। বইয়ের জন্য সোনার গলার হার কিনা দিল, পায়ের জুতা কিনা দিল, স্বর্ণ কাতাল শাড়ি কিনা দিল, সীতাহার কত কি দিল। তাতে বেটার কোনো সমস্যা হয় না। বাবা এনা নামাজ পড়ার জন্য পাঞ্জাবি চাইছে, সেই কারণে বেটার বউ আর বেটা যুক্তি করে বাপকে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইরে করে দিছে। কথা ঠিক না? ঠিক। বাংলাদেশে এরকম ঘটনা অহরহ ঘটতেছে, কিন্তু আমার আল্লাহ কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। তোমার তকদির খুলে যাবে, কিসমত খুলে যাবে। তুমি যাতে হাত দিবা সেটাতেই সোনা বলবে, লা শাক্কা ফিহি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমরা রাজি আছি কিনা? এখন আমরা আমাদের সন্তানগুলিকে আলিম বানাবো, যাতে করে তারা বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ না করে। তাহলে কি হবে? কোনো পিতা মাতা যদি বরদোয়া করে লাগবে না, উনি যদি উহু করে উঠে আল্লাহর দরবারে যদি খালি একটু সামান্য দরখাস্ত করেন, চোখের পানি যদি বেয়ে বেয়ে পড়ে যায়, ও ভাইরা আমার, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু পিতা মাতার দোয়া কোনোদিন মিস হয় না। কথা ঠিক না? ঠিক। এজন্য আমাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হলেও আলিম ছেলে তৈরি করতে হবে। এর উপকারিতা কি? যেদিন আপনি আমি, ভাই মাইকে সাউন্ড নাই কেন, যেদিন আপনি আমি মারা যাব, এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, ইনশাআল্লাহ আপনার সন্তান যেদিন কবরের পাশে সূরা ইখলাস পড়ে, ফাতিহা পড়ে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি কবরে বসে সেই সওয়াব পাবেন। এতে করে আপনার জন্য উপকার হবে। এই জন্যে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং সামনে যেনারা আছেন এবং মা বোন সহ যারা আমরা এই কথাগুলি শুনছি, আল্লাহর ইবাদতের পরেই আপনারা যারা সন্তান আছেন তারা পিতামাতার সাথে সদাচরণ করবেন, সৎ ব্যবহার করবেন। এমন কোনো কথা বলবেন না আপনার পিতামাতা যেন আপনার ব্যবহারে, আপনার আচরণে, আপনার কথাই যেন তারা উহ করে না ওঠে। যদি উহ করে ওঠে, আপনি অদূর ভবিষ্যতে সোনা কামাই করলে আপনার বাড়িতে আটবে না, আটবে না, আটবে না। এ কথা কার? আল্লাহর কথা। এ কথা কার? আল্লাহর কথা। আর সন্তানকে যখন আদর্শ চরিত্রের মানুষ তৈরি করতে আমি আপনি যাব, তার আগে অবশ্যই পিতাগুলি যারা আমরা আছি, আমরা যারা পিতা আছি, আমাদেরকে আদর্শ পিতায় পরিণত হতে হবে। আমি যদি গাঁজা খাই, আমি আমার সন্তানকে মদ খাওয়া নিষেধ করতে পারবো না। আর একটা ছোট্ট উদাহরণ দিই, আমি মঞ্চ থেকে নেমে যাব ইনশাআল্লাহ। একটা ছেলে দিনের বেলা একটা গাছে উঠেছে, আম বাগানে উঠে সে একজনের গাছ থেকে আম চুরি করে পাড়তেছে। কি করতেছে বাবা? আম চুরি করে পাড়তেছে। আমের বাগানের মালিক এসে কয়, কে রে এগুলা? কয়, আমি আব্দুর রহিম চাচা। তো তুই কি করিস? কয়, আমি এই গাছের চরে দিনের বেলা আম চুরি করে পাড়তেছি। বাহ, ভালো কথা তো। বাগান কার? কয়, তোমারই বাগান। তো তুই যে আম চুরি করে পাড়তিস এটা বুঝে পারছো? কয়, হ্যাঁ বলবো না কা, দাঁড়া তোকে আমি পেয়ালাটা দিচ্ছি, তোর বাপের কাছে আজকেই যা বিচার দেবো, তোর যেন 12:30 বাজায়। বেটা ওর থেকে ঘাড় কাট করে করছে, হ হ দেখেছি, মস্ত বড় ভয় দেখালেন। দেখেন তো ওই গাছকে কি করবেন? সুবহানাল্লাহ কবেন, আলহামদুলিল্লাহ কবেন। ওই ছেলে বলতেছে গাছর থেকে ওই গাছকে দেখেন। আম বাগানের মালিক যায় দেখে, বাপ আম চুরি করে বাড়তেছে, মানে বাপও চোর বেটাও চোর, একবারে বুদ্ধি রোড। এজন্য আমি বাসুরে বাসী আপনাদের পায়ে হাত দিয়ে বলবো,
সন্তান যদি আদর্শ বানাতে চান কোরআনের ইলম শিক্ষা দেন। আর সেই জন্য পিতা যারা আমরা আছি তাদেরকে অবশ্যই আদর্শবান আদর্শ চরিত্রের পিতা হতে হবে, তবেই আপনার ছেলেকে আপনি ভালো ছেলে হিসাবে জাতির সামনে উপহার দিতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ভাই মাওলানা নুরুল ইসলাম প্রতি বছর এখানে ইসালে সওয়াবের আয়োজন করে থাকেন। আপনারা টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু জবান দিয়া সার্বিক সহযোগিতা করে এই ছেলেটিকে সবেদাখন্দর ঐতিহ্য, বাসুরা গ্রামের ঐতিহ্য অদূর ভবিষ্যতে টিকে রাখার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে নুরুল ইসলামকে আপনারা সহযোগিতা করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।